গতকালের পর আজ সকাল 6টা থেকে আমরা যে খবর দিকে নজর রেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে গিয়ে চোট পান এবং তার চোট পাওয়ার পরে উঠে এসেছে একাধিক তথ্য মেডিকেল বুলেটিনে। মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তাকে পেছন দিক থেকে ধাক্কা মারা হয়েছিল, যদিও আজ সকাল থেকে সেই বয়ান পাল্টানোর কথাও শোনা যাচ্ছে হাসপাতাল সূত্রে। আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়িতেই চিকিৎসা চলছে তার, রয়েছেন পর্যবেক্ষণে এবং চিকিৎসক তৈরি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। আপনাদের একবার শোনাবো মণিময় বন্দ্যোপাধ্যায়, এসএসকেএম হাসপাতালের অধিকর্তা, গতকাল মেডিকেল বুলেটিনে কি বলেছিলেন শুনুন। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. অন্যদিকে ফের বয়ান বদল হাসপাতালের, মুখ্যমন্ত্রীকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়নি, সূত্র মারফত এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। তিনি ধাক্কা অনুভব করে থাকতে পারেন অথবা হোঁচট খাওয়ার পরে পড়ে যেতে পারেন তিনি। খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে। কেন বারবার বয়ান বদল করছে হাসপাতাল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল চোট পেয়েছেন, তার নাকে এবং মাথায় সেলাই পড়েছে, রক্তক্ষরণ হয়েছে অতিরিক্ত এবং সিটি স্ক্যান ইসিজি সমস্ত প্রক্রিয়ায় হাসপাতালের তরফে করা হয়েছে। কিন্তু মেডিকেল বুলেটিনে যে তথ্য পাওয়া গিয়েছে, যে বয়ান দিয়েছেন অধিকর্তা, তা অত্যন্ত চাঞ্চল্যকর, যদিও সেই বয়ান বদল করা হচ্ছে এরকমটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো হাসপাতাল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, কেন বারবার বয়ান বদল করা হচ্ছে? দেখো, আজকে যারা তদন্ত করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, তারা কোন বিষয়ের ওপর তদন্ত করবেন? এক হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তিনি পড়ে গেছেন, এটা বয়ান দেওয়া হয়েছিল হাসপাতালের তরফে। আর যিনি বয়ান দিয়েছিলেন তিনি হাসপাতালের সর্বময় কর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের। গতকাল যে স্টেটমেন্ট আমরা পেয়েছি তাতে বলা হচ্ছে যে পেছন থেকে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। এরপর রাতে আবার স্টেটমেন্ট বদল, সকালবেলা জানা যাচ্ছে সেই স্টেটমেন্টে রয়েছে ধাক্কা দেওয়া হয়নি, ধাক্কা অনুভব করে থাকতে পারেন। এখন তদন্তকারী আধিকারিকরা কোনটা ধরে এগোবেন, ধাক্কা দেওয়া হলো না ধাক্কা অনুভব করলেন? যদিও সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটের বাড়িতে আইপিএস র্যাঙ্কের একাধিক অফিসারদের আনাগোনা রয়েছে, ভেতরে যাচ্ছেন বাইরে আসছেন, নিরাপত্তাটাকে আরও আঁটোসাঁটো করা হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়া, তার মাথায় চোট পাওয়া, রক্তক্ষরণ, এর পেছনে কারণটাই খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে লালবাজারের গোয়েন্দারা। একটা টিম তৈরি করা হয়েছে, যে টিম গোটা বিষয়টি তদন্ত করে দেখবে। আর অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে যেটা রয়েছে তা অনেকটা স্থিতিশীল। গতকাল রাতভর তাকে চিকিৎসকরা অবজারভেশনের মধ্যে রেখেছিলেন। দুজন নার্সকে আনা হয়েছিল যিনি এসএসকেএম হাসপাতাল থেকে যারা এসেছিলেন, পাশাপাশি অ্যাপেলোর মতন হাসপাতালের চিকিৎসকদেরকেও কালকে ডাকা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোট কিভাবে লাগলো সেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। তবে কেস হিস্ট্রি যদি তাকাও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে কিন্তু একটা গভীর ক্ষত ছিল। এই ক্ষত আমরা অনেকদিন আগে দেখেছি। হাঁটুর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের গোড়ালিতেও ক্ষত ছিল। সেই ক্ষত তৈরি হয়েছিল গত বিধানসভা নির্বাচনে তিনি যখন প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামে, সেই সময় তার পায়ের গোড়ালিতে ক্ষত হয় এবং সেখানেও রক্ত জমাট বাঁধে। এই সমস্ত কিছু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন, শারীরিক অবস্থা বেশ কিছুটা অবনতি হচ্ছিল, বারবার হাসপাতালে যাচ্ছিলেন, আমরা এই ছবিও দেখেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় 7:30টার সময় যখন হাসপাতালে গেলেন, তখন হাসপাতালের কাছে তার কাছে জানতে চাওয়া হলো যে তিনি কিভাবে পড়ে গেলেন। বিভিন্ন স্টেটমেন্ট আসছিল, সূত্র মারফত বিভিন্ন দাবি করা হচ্ছিল। একটা অংশ দাবি করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের ঘর থেকে পেছনের ঘরের দিকে যাচ্ছিলেন, সেই সময় তার ডান দিকের পা স্লিপ করে যায়, হাতের সামনে থাকা একটি আলমারি তিনি ধরার চেষ্টা করেন, ধরতে পারেন না, সেই আলমারির কোনায় তার মাথা লাগে এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়। আর একটা সূত্র দাবি করছিল ট্রেডমিলে তিনি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে তার সম্ভবত প্রেশার লো হয়ে গেছে, সেই সময় তিনি পড়ে যেতে পারেন। এই একাধিক সূত্র যখন দাবি করছে যে এইভাবে ঘটনাটি ঘটতে পারে, তখন হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে তাকে সম্ভবত তিনি ধাক্কা মারা হয়েছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় না বললে হাসপাতালের ডিরেক্টর তিনি কিভাবে তার স্টেটমেন্টে বলেন যে পেছনে তাকে ধাক্কা দেওয়া হয়েছে? নিশ্চিতভাবে যিনি রোগী তিনি টোটাল ঘটনাটা বলতে পারবে যে তার কি হয়েছিল, সেই সময় কিভাবে তিনি পড়ে গিয়েছিলেন।
এখন প্রশ্ন হচ্ছে যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন দিক দিয়ে ধাক্কা দেওয়া হয় আর হাসপাতালের তরফে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছিল সেইটা যদি সত্য হয় তাহলে তদন্তকারী আধিকারিকদের তদন্ত করে দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই সময় কারা কারা ছিলেন, কারা ঘরের মধ্যে ছিলেন। এখন যদি যে বয়ান আজকে সকালবেলা আমরা পাচ্ছি যে ধাক্কা নয়, তিনি ধাক্কা অনুভব করেছেন। এখন ধাক্কা দেওয়া বা না ধাক্কা অনুভব করা এই দুটোর মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ। সাধারণত এই বাড়ির সামনে নিরাপত্তা থাকে, কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখছি নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে বাইরে ভেতরে, এবং আমরা দেখলাম আইপিএস র্যাঙ্কের অফিসাররা তারা ভেতরে যাচ্ছেন। আরও একটি পুলিশের গাড়ি বেরোচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। বিভিন্ন পুলিশের সিনিয়র্স অফিসিয়ালসরা তারা আসছেন এবং একইভাবে তারা এই যে তদন্ত প্রক্রিয়া যেটা চলবে আজকে দিনভর সেটা তারা খতিয়ে দেখবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠরা রয়েছেন, তার আত্মীয়রা রয়েছেন, তাদেরও একটা স্টেটমেন্ট গতকাল আমরা পেয়েছি। কাজরি বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন ধাক্কা মারা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ধাক্কা কারা মারল, ধাক্কা কে মারল? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, হাই সিকিউরিটি জোন, হাই অ্যালার্ট থাকে এই অঞ্চলটা। তার বাড়িতে তার ঘনিষ্ঠরা ছাড়া প্রবেশ করতে পারবেন না, বাইরের কেউ প্রবেশ করলেও নিরাপত্তা একেবারে আঁটোসাঁটোর মধ্যে দিয়ে তাকে প্রবেশ করতে হয়। এই প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে। তদন্তকারীরা তদন্ত করে দেখবেন এবং নিঃসন্দেহে তাদের স্টেটমেন্টও পাওয়া যাবে যে ঠিক কী ঘটনা ঘটেছিল। তবে আপাততভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল রয়েছে। মাথায় যে চোট পেয়েছিলেন তাতে তিনি ব্যথা অনুভব করছিলেন। রাতেই তাকে ওষুধ দেওয়া হয়, সারা রাত অবজারভেশনের মধ্যে রাখা হয়। প্রয়োজন হলে আবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে আজকে নতুন করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো খবর আপাতত নেই। তবে বাড়িতেই থাকবেন, রেস্টে থাকবেন। সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে তিনি প্রচারে বেরোবেন কিনা সেই প্রশ্নটাও কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। ফলে সব মিলিয়ে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশের শীর্ষ কর্তাদের আনাগোনা রয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু হবে। অফিসিয়ালি কতক্ষণে তদন্ত প্রক্রিয়া হবে সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি। তুমি দেখতে পাচ্ছ একের পর এক পুলিশের গাড়ি ঢুকছে। পুলিশের যারা সিনিয়র্স অফিসিয়ালরা রয়েছেন তারা ভেতরে যাচ্ছেন, কথা বলছেন। এখনও পর্যন্ত যেটা আমাদের কাছে খবর রয়েছে যে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। কিন্তু যে বয়ান বদলের কথা বলছিলাম আমরা বারবার, যে রাত্রেবেলা যে বয়ান দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে, ক্যামেরার সামনে, সেই বয়ানে বলা হচ্ছে ধাক্কা দেওয়া হয়েছে। কিন্তু পরে যখন স্টেটমেন্ট বদল করে আসছে তখন দেখা যাচ্ছে যে ধাক্কা দেওয়া হয়নি, ধাক্কা অনুভব করে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধাক্কা দেওয়া এবং ধাক্কা অনুভব করার মধ্যে একটা যে সূত্র, সেই সূত্রটাই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে স্থিতিশীল রয়েছে। থাকবে অনুপম, তুমি যে কথাটা বললে যে আজকে ইতিমধ্যেই সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে নাকি তিনি ধাক্কা অনুভব করেছেন, এই গোটা বিষয়টাই তদন্ত করবে লালবাজারের যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, সেই বিশেষ টিম। আর